বন্ধুরা, আমি এই 4 ওয়ে রিমোট কন্ট্রোলটি যেটাতে দিয়ে আপনারা বাড়ির লাইট, ফ্যান যা আছে সব আপনারা কন্ট্রোল করতে পারবেন, সেইটাই আমি এখন আমার এই সুইচ বোর্ডে ফিটিং করব। তো এখানে 2 ওয়েতেও ফিটিং করতে হবে, আবার নর্মালও ফিটিং করতে হবে, সেটাই আপনাদের দেখাবো কিভাবে ফিটিং করছি। তবে বন্ধুরা, এইটা আমি পাখার সাথে কানেকশান করব না, আমার যে এইখানে পাখা আছে, কেননা এই পাখাটা আমি চেঞ্জ করব, তখন অ্যাটেমবার্গের যে রিমোট কন্ট্রোল ফ্যান আছে সেইটা নিয়ে নেবো। সেই কারণে আমি এই রিমোটটা দিয়ে পাখা কন্ট্রোল করব না, পাখা অ্যাটেমবার্গের রিমোট তো থাকবেই, আবার এই রিমোটটা করে কোনো লাভ নেই। সেই কারণে আমি এটা পাখাতে করছি না, শুধু লাইটগুলোতে করছি। আমার ঘরে মোটামুটি দেখুন এই 1, 2 এই লাইটগুলো আছে, আবার এখানে একটা লাইট আছে, ওইখানে পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোতেই আমি করে দেবো। তারপর একটা বাইরেও লাইট আছে, সেটা আপনাদের দেখাবো, এখনও লাগানো হয়নি। তো চলুন বন্ধুরা, এই রিমোট কন্ট্রোলটা কীভাবে ফিট করতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এই রিমোট কন্ট্রোলের জন্য আমি একটা আলাদা সুইচ করেছি, মানে এই পাশের যে সুইচটা দেখছেন এইটা আমি রিমোট কন্ট্রোলের জন্য করেছি। রিমোট কন্ট্রোলটা ডাইরেক্ট কারেন্টে দিয়ে চালাবো না, কেন ডাইরেক্ট যদি আমি এটা ইউজ করি তাহলে এইটা খুব বেশি দিন চলবে না, কেন এগুলো অত ভালো কোয়ালিটির হয় না। সেই কারণে এইটা আমি মাঝে মাঝে চালাবো, যখন দরকার পড়বে তখন চালাবো, নাহলে না হলে রাত্রিবেলার দিকে চালাবো। সেই কারণে আমি একটা আলাদা সুইচ করে রেখেছি, যখন দরকার থাকবে না এটা বন্ধ করে দেবো। যেহেতু বন্ধুরা আমি এটা ভেতরে ফিটিং করব, যে এই এর যে সার্কিটটা দেখছেন আমি এটা ভেতরেই ডবল সাইড টেপ দিয়ে চিপকে নিয়েছি, যাতে এটাও বন্ধ হয়। আর আমি দেখেছি এটা বন্ধ হচ্ছে, এটা ভেতরে লাগিয়ে দেওয়ার পর যদি আপনি খুলে লাগিয়ে দেন এটা ভালো মতন বন্ধ হয়ে যাবে, সেটা তো আপনাদের দেখাবো। এটা আমি এইভাবে খুলে নিয়েছি, এবার ফিটিং করছি। দেখুন বন্ধুরা, আমি এখন কি করলাম, এখানে যে পজিটিভ লাইনটা সার্কিটের 4 ওয়ে যে কন্ট্রোলারের, এইটাকে আমি সুইচের মধ্যে থেকে টেনে নিয়ে চলে এলাম। সুইচটা মারলে এটা অন হবে, সুইচটা অফ করে দিলে এটারও কাজ বন্ধ হবে। আর এই যে 4টে তার আছে, 4টে তারকে আমি একটু এক্সটেন্ড করে নিলাম বড় করে, কেন সুইচ বোর্ড অবধি আনতে হবে, কারণ টানাটানি করে লাভ নেই। এরপর ফিটিং করছি। বন্ধুরা, এখানে আপনাদের একটু বোঝানোর আছে যে যদি যেগুলো সিঙ্গেল সুইচ, মানে একটা সুইচ দিলে অন হয়, সেই সুইচগুলো জাস্ট, এটা হচ্ছে পজিটিভ লাইন, শুধু কানেকশান করতে হবে এইটার সঙ্গে, মানে এই যে সার্কিটের তারটা উপরে কানেকশান করে দিলে আপনার কাজ হয়ে যাবে। কিন্তু যেটা 2 ওয়ে লাইন আছে, এইগুলো হচ্ছে 2 ওয়ে লাইন, 2 ওয়ে লাইনটা কীভাবে কানেকশান করতে হয়, 2 ওয়ে লাইনে চেক করতে হবে। দেখুন আমার এখন লাইট এখানে জ্বলছে না, ঠিক আছে, এই লাইটের সুইচ হচ্ছে এইটা, এটা যখনই মারলাম, সুইচটা মারলাম, তখন এখানে দেখুন লাইটটা জ্বলে গেল, ঠিক আছে। এরপরে ব্যাপারটা হচ্ছে, এবার আমি বন্ধ করে দিলাম, লাইটটা অফ হয়ে গেল। এবার যখন আমি এখানে চেক করছি যে এই লাইনে দেখুন কারেন্ট আসছে, আর এই লাইনে কারেন্ট আসছে, এই দেখুন এই লাইনে কারেন্ট আসছে, কিন্তু এই লাইনে কারেন্ট আসছে না, আর এই লাইনে কারেন্ট আসছে না। এই লাইনে কারেন্ট আসছে, আর এই লাইনে কারেন্ট আসছে না, এই লাইনেও কারেন্ট আসছে না। এই পাশের যে কালো তারটা আছে এইখানে কারেন্ট আসবে, যখন ওপাশের সুইচটা উল্টো দিকে প্রেস করব তখন এই পাশের লাইনে কারেন্ট আসবে, কিন্তু আপাতত এই লাইনে কারেন্ট আসছে। তো আপনার যেই লাইনে কারেন্ট আসে সেই লাইনে লাগালে হবে না, কেন এখন লাইটটা অফ আছে। সুইচটা টেপার পর কারেন্টটা এই লাইন থেকে পাস করে চলে গেল এই লাইনে, দেখেছেন, এই লাইন থেকে পাস করে চলে গেল এই লাইনে, যেই লাইন থেকে যেই লাইনে গেল সেইখানে ফিট করতে হবে, মানে এই মাঝখানে ফিট করতে হবে, এই সার্কিটের যে কোনো একটা পয়েন্ট। অনেক সময় দেখা যাবেন যে এই লাইনে কারেন্ট আসছে কিন্তু এই লাইনে কারেন্ট আসে না, তখন এইখানে ফিটিং করতে হবে, মানে যেই লাইনে কারেন্ট আসে সেখানে করলে হবে না, অপর সাইডে করতে হবে, কারণ কারেন্টটা ওইভাবেই পাস হবে। আবার দেখুন আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এখানে কারেন্ট আসছে, ঠিক আছে। এবার যখন আমি এই সুইচটা বন্ধ করলাম, আমার ওই দিকে আরেকটা পয়েন্ট আছে, আপনাদের নিয়ে যাচ্ছি, এই যে যখন আমি এই পয়েন্টটা আমি চালু করলাম এখান থেকে, তখনও দেখলাম লাইটটা জ্বলছে। যখন আমি এখানে প্রেস করলাম তখন এইখানে দেখুন লাইট, এবার এখানে দেখুন কারেন্ট চলে এসছে। এবার এটা আমি বন্ধ করে দিলাম লাইটটা, তখন দেখুন এখানে কারেন্ট আছে, এখানে কারেন্ট নেই, এখানেও কারেন্ট নেই।
তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, আমার এই পাশেরটায় আর এই পাশেরটায় কারেন্ট আসছে, সুইচ টেপার পর মাঝখান থেকে কারেন্টটা পাস হয়ে লাইটে যাচ্ছে। সেই কারণে যেখান থেকে লাইটে যাচ্ছে সেই কানেকশানে আমাকে এই লাইনের একটা পয়েন্ট ফিট করতে হবে, তাহলেই 2A সুইচ দিয়েও আপনি এই লাইট চালাতে পারবেন, আবার সুইচও কাজ হবে। এবার পাশে যেটা আছে এটার একটু অন্য আছে, এটা এইখানে আর এখানে কারেন্ট না, এইটার আসছে কারেন্ট এইখানে আর এখানে, এই দুটোতে কারেন্ট আসছে। এই লাইট বন্ধ অবস্থায়, এখানে দেখুন লাইট বন্ধ আছে, ঠিক আছে। এবার আমি এই সুইচটা প্রেস করলে এখানে লাইট জ্বলছে, আর ঠিক আছে এটা সুইচের দেখালাম, ঠিক আছে। এরপরে মানে এখানে কারেন্ট আসছে আর এখানে কারেন্ট আসছে না। এবার যখনই এই আমাকে ফিট করতে হবে এইখানে যেখানে কারেন্ট আসছে না, তো যখন সুইচটা টিপবো তখন এই কারেন্টটাই এখান থেকে পাস হয়ে লাইটে চলে যাবে। বন্ধুরা এই 4-ওয়ে যে রিমোট কন্ট্রোলটা আমার ফিটিং করা হয়ে গেছে। তো একবার আপনাদের লাস্ট দেখিয়ে দিই। এই যে 4টে তার এখান থেকে এসেছে, এই 4টে তারকে আমি জাস্ট এই লাইটগুলোতে ফিটিং করলাম। আর পাখার লাইনটা হচ্ছে এটা, পাখার লাইনে আমি করিনি এই কারণে, কেননা পরে আমি একটা অ্যাটমবার্গ ফ্যান কিনে দেবো, এখানে রিমোট দেবে, সেই কারণে শুধু লাইটগুলো করেছি। এইটা এইখানে ফিটিং করেছি কারণ এই লাইনে কারেন্ট আসছিলো না, এই দুটোতে কারেন্ট আসছিলো। যেই লাইনে কারেন্ট আসবে না সেটাতে ফিটিং করতে হবে। আর এইটার মাঝখানে করেছি কারণ মাঝখানে কারেন্ট আসছিলো না, যেই লাইনে কারেন্ট আসবে না সেই লাইনে এই তারটা লাগাতে হবে। আর এই দুটো ওপরে লাগিয়ে দিয়েছি, ওপরে মানে এই দেখুন নিচেটা প্লাস আর এটা ওপরে। যখনই ব্যাপারটা হচ্ছে কি একবার আপনাদের বলে দিই, এখান থেকে তো মাইনাসটা পেয়ে যাচ্ছে সবার, আর প্লাসটা এই যখন রিমোটে প্রেস করছি তখন এইখান থেকে পেয়ে যাচ্ছে, মানে এইখান থেকে কারেন্টটা আসছে, এসে এই লাইটের তার দিয়ে লাইটে চলে যাচ্ছে, সেই কারণে চলে যাচ্ছে। আর এখানে আমি একটা সুইচ করেছিলাম আপনাদের বন্ধুরা, এটা হচ্ছে সেই সুইচ, এটা আপনাদের লাগিয়ে দেখাচ্ছি ব্যাপারটা আমি কি করলাম। এবার বন্ধুরা এই রিমোটের পেছনে একটা 12 ভোল্টের ব্যাটারি দিয়েছে, সেটা লাগিয়ে নিয়েছি 12 ভোল্টের ব্যাটারিটা। এরপরে দেখুন রিমোটটা প্রেস করলে লাল রঙের একটা আলো জ্বলছে সবকটা সুইচে, কিন্তু ততক্ষণ না কাজ করবে না আমার এই সুইচ বোর্ডটা ততক্ষণ কাজ করবে না যতক্ষণ আমি এই সুইচটা প্রেস করব। এই সুইচটা প্রেস না করলে কোনো কাজই করবে না। আর আরেকটা কথা বন্ধুরা, এখানে যখন আমি সুইচ দিয়ে লাইট জ্বালাবো তখনও এটা কাজ করবে না, কেন সুইচ দিয়ে কানেকশান পেয়ে যাচ্ছে। সুইচগুলো বন্ধ করলে তখন আমি ইউজ করতে পারবো। এটা আমি এরকম সিস্টেম করেছি দেখুন, যদি আমার রিমোটে চালানো হয় এই সুইচটা প্রেস করব, রিমোটে চালাবো, আর যদি মনে হয় যে আমি সুইচে চালাবো তখন এই সুইচে চালাবো, এই রিমোটের কানেকশানটা বন্ধ রেখে দেবো, তাতে এই ভেতরের যে সার্কিটটা আমি ফিট করলাম সেটা অনেক দিন চলবে। বন্ধুরা আমি সুইচ বোর্ডটা লাগিয়ে নিয়েছি ভালো মতো, এরপরে আমি জাস্ট সব কটা সুইচ বন্ধ করে দিলাম, এইখানে সমস্ত সুইচ বন্ধ করে দিলাম আর রিমোটটা অন করে দিলাম। রিমোটটা অন করার সঙ্গে সঙ্গে ইন্টারেস্টিং আপনার যে নাম্বারের যেই তারটা কানেকশান থাকবে তার লাইটটা প্রথমে জ্বলে যাবে। দেখুন তার লাইটটা অটোমেটিক্যালি চলে যাবে, রিমোট প্রেস করি কি না প্রেস করি, তারপরে প্রেস করলে বন্ধ হয়ে যাবে বা চালু হয়ে যাবে। এরপর বি এর সুইচটা হচ্ছে আমার এই দিকে, এখানে আমি ক্লিক করলাম, লাইট জ্বললো, লাইট অফ হয়ে গেল। এরপর আমার সি এর লাইনটা এখনও করিনি, সি এর লাইনটা এখনও ওই যে এখানে করা হয়নি, লাইট লাগানো হয়নি। ডি এর লাইনটা আমি এটা করেছি, এটাতে ঝাড়বাতি থাকবে অন। এই হচ্ছে আমার পুরো সিস্টেম। এরপরে যখন আমার মনে হবে যে এই ভেতরে 4-ওয়ে রিমোট কন্ট্রোলটাকে আমি একটু রেস্ট দেবো, ইউজ করবো না, তখন আমি জাস্ট এই সুইচটা বন্ধ করে দেবো, আমার ভেতরের কানেকশান অফ হয়ে গেল। আর তাছাড়া এইটাতেও আমার একটা কাজ হচ্ছে কি, এই সুইচটা প্রেস করলে একটা লাইট জ্বলছে, আবার প্রেস করলে বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আমার যখন সুইচে ইউজ করার ইচ্ছা হবে জাস্ট সুইচে আমি ইউজ করছি, ঠিক আছে। সুইচে যে এবার দেখুন সুইচে লাইটগুলো জ্বলছে, অফ করে দিলাম, চালিয়ে দিলাম। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি তার রিপ্লাই আপনাদের দিয়ে দেবো। বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে আপনাদের কিছু কথা বলে রাখি, এটা আমি নিজেই করেছি নিজের ঘরে এই সিস্টেমটা। আর পাখার লাইনটা আমি ওইটাতে করিনি, কেন পাখাটা আমি অ্যাটমবার্গ কিনে দিলে রিমোটে চলে যাবে, ওইটা আমার ওই দিকে কাজ হয়ে যাবে। দুটো রিমোট করলে অসুবিধা হয়ে যাবে, কখন ওইটা বন্ধ থাকবে কখন চালু থাকবে। যাই হোক আমি এখানে যে কটা লাইট আছে 4টে লাইটই করে দিয়েছি এটাতে। আর বাইরে যে একটা আউটডোর লাইট লাগিয়েছি সেটাতে সেন্সার লাগিয়ে দেবো, একটা সেন্সারও কিনেছি। আর মোটামুটি আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।